হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের পরিচয় দেওয়ার জন্য সূরা বাকারার মতন সূরা অবতীর্ণ করেননি, সূরা আলে ইমরানের মতন সূরা অবতীর্ণ করেননি, সূরা মায়দার মতন সূরা অবতীর্ণ করেননি, 2-3 পারা ব্যাপী লম্বা সূরা অবতীর্ণ করেননি, বরং 4 আয়াত বিশিষ্ট একটা সূরা দিয়ে আল্লাহ তাআলা তার সমস্ত কুল কায়নাতের পরিচয় দিয়ে দিলেন। যে বেশি লম্বা সূরার দরকার না। এজন্য তাফসীর ইবনে কাসিরের মধ্যে রয়েছে এই সূরাটির নাম আমরা সকলেই জানি সূরা ইখলাস, কিন্তু এই সূরাটির আরো 3টি নাম রয়েছে। 3টি নামের মধ্যে একটি নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। এই সূরার একটি নাম কি ভাই? তাওহীদ। আমার আলোচনা যদি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন আর আমার সাথে একটু বলেন, ইনশাআল্লাহ আপনি নিজেই আলোচনার পরে বলবেন যে আলোচনাটা A to Z আপনার স্মরণ থাকবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। একটা মেসেজ দেওয়ার জন্য আপনাদের কাছে এসেছি। আল্লাহর পরিচয়টা আমরা এই সূরা থেকে পেয়ে যাব। এই সূরাটির মধ্যে আরো 3টি নাম রয়েছে। 1 নাম্বার সূরাতুত তাওহীদ, 2য় নাম্বার হচ্ছে সূরাতুল মারিফা, 3য় নাম্বার হচ্ছে সূরাতুস সামাদ। যে সামাদটা এই সূরার মধ্যে রয়েছে শব্দটা 1 নাম্বার বলেছিলাম কি সূরাতুত তাওহীদ। সূরা ইখলাসের আরেকটি নাম সূরাতুত তাওহীদ। তাওহীদ শব্দের অর্থ হলো একাত্মবাদ, যে আল্লাহ তাআলা এক, তার মালিকানার মধ্যে কারো কোনো অংশীদারিত্ব নেই। তাওহীদ এই জন্য নামকরণ করা হয়েছে। তাওহীদের বিপরীত শব্দটা রয়েছে শিরক। তাওহীদের বিপরীত কি? শিরক। শিরক মানে অংশীদার আছে, আর তাওহীদ মানে তার সাথে কোনো কি নাই, অংশীদার নেই। এই জন্য আল্লাহ তাআলা সারা পৃথিবীর সমস্ত মুমিনদেরকে বললেন, এই সূরাটির নাম তাওহীদ কেন রাখলেন? যে তুমি যখন নামাজে দাঁড়াবে, কোথায় দাঁড়াবে? নামাজে দাঁড়াবে, তখন তুমি তোমার দিলটাকে, তোমার অন্তরটাকে, তোমার নিয়তটাকে শিরক মুক্ত করে নাও। যে একমাত্র আল্লাহ তাআলার সামনে তুমি নামাজ পড়ার জন্য দাঁড়াচ্ছ। এই জন্য নির্দেশ দিলে তুমি পাঠ করে নাও, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যে তুমি অংশীদারদের অন্তর্ভুক্ত নও, তুমি একাত্মবাদের অন্তর্ভুক্ত। তুমি তোমার দিলের মধ্যে, অন্তরের মধ্যে একাত্মবাদকে ধারণ করে তুমি তোমার নামাজ শুরু করো। তারপর আল্লাহ তাআলার যত বান্দা বাইতুল্লাহ তওয়াফ করার জন্য, হজ আর উমরা করার জন্য যায়, তাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমার দিলটাকে একাত্মবাদের মুখী করো, শিরক মুক্ত করো। এই জন্য আল্লাহ তাআলা সমস্ত হাজী সাহেবদেরকে লক্ষ্য করে বললেন, সেখানে গিয়ে তুমি বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকা লা শারীকা লাক। যে আল্লাহ, আপনার ডাকে আমি সাড়া দিয়ে দিলাম, আপনার সাথে কোনো অংশীদার নেই, আপনি একক অদ্বিতীয়, আপনি কারো মুখাপেক্ষী নন। নামাজের মধ্যে একাত্মবাদের স্বীকার করলাম, হজের মাঠে গিয়ে একাত্মবাদের স্বীকার করলাম। এবার আল্লাহ তাআলা যে তার সাথে কারো কোনো অংশীদারিত্ব নেই, আল্লাহ তাআলা নিজের একাত্মবাদের সাক্ষীটা আল্লাহ নিজেই দিচ্ছেন। সূরা আল ইমরানের 93 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা
ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া, যে আল্লাহ নিজেই সাক্ষী দিচ্ছেন যে তিনি ব্যতীত পৃথিবীর মধ্যে আর কোন ইলাহ নেই। তারপর আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ফেরেশতাদের মাধ্যমে সাক্ষী দেয়ালেন যে ফেরেশতারা তোমরাও সাক্ষী দাও যে আল্লাহ তাআলা ব্যতীত দ্বিতীয় কোনো প্রভু নাই। ওয়াল মালাইকাতি, তৃতীয় নম্বরে বললেন ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি, পৃথিবীর মধ্যে ন্যায় সঙ্গত সত্যবাদী এবং ন্যায় সঙ্গত লোক যারা, কোরআন হাদিসের ইলম যাদের মধ্যে রয়েছে, তারাও সাক্ষী দিচ্ছে যে আমি আল্লাহ ছাড়া আর কোনো প্রভু নেই। তাহলে আল্লাহর একাত্মবাদের সাক্ষী আল্লাহ নিজেই দিয়েছেন, ফেরেশতারা দিয়েছেন, এবং জ্ঞানী যারা তারাও কি করেছেন, দিয়েছেন। এবার আল্লাহ তাআলা আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলদের মাধ্যমে আল্লাহ তাআলা সাক্ষী দেওয়ালেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যত নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলদের দায়িত্ব একটাই ছিল যে তোমরা তোমাদের উম্মতদেরকে আমি আল্লাহ তাআলার একাত্মবাদ শিক্ষা দিবা। সমস্ত নবীর পরে আল্লাহ তাআলা আমাদের নবীকে প্রেরণ করেছে। এবার আমাদের নবীকে প্রেরণ করার পরে আল্লাহ বললেন সমস্ত নবীর দায়িত্ব ছিল তাওহীদের কথা বলা, আপনারও দায়িত্ব কি তাওহীদের কথা বলা। ওয়া কুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। হে রাসূল, আপনি আপনার উম্মতকে বলেন ওয়া কুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাকি, সমস্ত প্রশংসা তার জন্য, লাম ইয়াত্তাখিয ওয়ালাদান, যিনি কোনো সন্তান গ্রহণ করেন নাই, ওয়ালাম ইয়াকুন শারীকুন ফিল মুলকি, এবং যার মালিকানার মধ্যে রাজত্বের মধ্যে কোনো মালিকানা নাই, ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়ালাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি, এবং তাকে দুর্দশাগ্রস্ত করার মতন পৃথিবীর কোনো শক্তি নাই। ওয়া কাব্বিরহু তাকবীরা, আপনি তার বরত্ব কি করে প্রকাশ করেন। তাহলে আল্লাহ তাআলার তাওহীদের শিকার আল্লাহ নিজেই দিলেন, ফেরেশতাদের মাধ্যমে দিলেন, এবং জ্ঞানীদের মাধ্যমেও দিলেন, এবং সমস্ত নবী রাসূলদের মাধ্যমে দিলেন। তারপরে শেষ আমাদের নবীর মাধ্যমেও দেওয়া, আমাদের নবীর মাধ্যমে দেওয়ার কারণে আমরা জানতে পেরেছি। এবার এই সূরাটির দ্বিতীয় নাম হচ্ছে সূরাতুল মা'রিফা। মা'রিফা এই সূরার নামকরণ করা হয়েছে কারণ এই সূরার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার পরিচয় জানি। মা'রিফাতুন শব্দের অর্থ হলো পরিচয় জানা, এই জন্য এই সূরার নাম রাখা হয়েছে সূরাতুল মা'রিফা। আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে সারা পৃথিবীর সমস্ত মানুষের নিকটে তার পরিচয় তুলে ধরেছেন। যে রাসূল আপনি বলে দেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। যে রাসূল আপনি বলেন যে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা, আপনি বলে দেন যে আল্লাহ ছাড়া পৃথিবীর মধ্যে আর কোনো প্রভু নেই, ইলাহ নেই, এবং তোমরা নামাজের মাধ্যমে আল্লাহ তাআলাকে কি করো, স্মরণ করো।
ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এই মারফা এই সূরার নামকরণ করা হয়েছে মারফা বলেন। এই সূরার ৩য় নম্বর নাম হচ্ছে সূরাতুস সামাদ। যে সামাদ শব্দটা সূরাটির মধ্যে রয়েছে আল্লাহুস সামাদ, সেখান থেকে সমাদ। এর আর এই সমাদের বিপরীত শব্দ রয়েছে সনাম। সনাম মানে মূর্তি করে, তাদেরকে মুশরিক বলা হয়। মূর্তি পূজারী যারা করে তাদেরকে কি বলা হয় ভাই? মুশরিক। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক মূর্তি পূজারী ছিল। সে তার মূর্তিকে অনেক মহব্বত করত, ভালোবাসত। সব সময় সে তার মূর্তির কথা স্মরণ করত। সুখে দুঃখে বিপদে আপদে বালা মুসিবতে সে তার মূর্তির কথা কি করত? স্মরণ করত। মূর্তিকে সে পূজা করত। মূর্তিকে সে এত বেশি মহব্বত, এত বেশি ভালোবাসত, সবসময় মূর্তির জিকির করত। একদিন মূর্তিটাকে রেখে সে বাজারে গেছে। বাজারের থেকে ঘুরে আসার পরে দেখতেছে তার মূর্তির গায়ে পানি দেখা যায়। কি দেখা যায় ভাই? পানি। এখন সে চিন্তায় পড়ে গেল, এখানে তো পানি আসার কথা না, পানি আসলো কোত্থেকে? ডাইনে বামে চতুর্দিকে লক্ষ্য করে দেখলো পাশে একটা কুকুর দাঁড়িয়ে আছে। এবার তার আর বুঝতে বাকি রইল না যে পানি কোত্থেকে এসেছে। এবার সে মনে মনে ভাবতেছে, এই মূর্তির পূজা করতেছি, তার কাছে সব কিছু প্রার্থনা করতেছি, সে নিজেকে কুকুরে প্রস্রাব থেকে বাঁচাতে পারল না, তাহলে তো এই মূর্তির পূজা করে কোনো কি নাই, লাভ না। সেই মূর্তি পূজারী বুঝতে আর বাকি রইল না, দৌড় দিয়ে বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে এই মুহূর্তে কালিমা বলে মুসলমান বানিয়ে দেন, আমি আমার জীবনে আর কখনো মূর্তি পূজা করব না। এই জন্য সূরা ইখলাসের ৩য় নম্বর নাম হচ্ছে সূরাতুস সামাদ। সূরাতুস সামাদের বিপরীত রয়েছে সনম। সনম মানে মূর্তি। যেই ব্যাপারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনুল কারীমের মধ্যে তার কথাটা উল্লেখ রয়েছে, রব্বি ইন্নাহুন্না আদলাল্না কাসীরাম মিনান নাসি ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, ওগো আল্লাহ, রব্বি ইন্নাহুন্না আদলাল্না কাসীরাম মিনান নাস, আমার এই সমাজের মধ্যে যে মূর্তি রয়েছে, মূর্তিগুলার কারণে অনেক মানুষ পথভ্রষ্ট হয়ে যাচ্ছেন। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যে ব্যক্তি আমি ইব্রাহিমের অনুসরণ করে সে আমার দলভুক্ত হয়ে যায়, আর যে আমার অনুসরণ করে না, বেঈমান বেদিন থেকে যায়, মূর্তি পূজারী থেকে যায়, আপনি তার প্রতি একটু দয়া করেন যাতে করে সেও ঈমান এনে মুসলমান হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের জায়গায় জায়গায় বলেছেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলাজ যুর, তোমরা অপবিত্রতা এবং মূর্তি পূজারী থেকে বিরত থাকো। ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, অপবিত্রতা মূর্তি পূজারী থেকে তোমরা বিরত থাকো। ওয়াজতানিবু কাওলাজ যুর, এবং মিথ্যা কথা বলা থেকে তোমরা বিরত থাকো। এই জন্য ভাই আমরা এই সূরাতুল ইখলাসের 3টি নাম পাইলাম, সূরাতুত তাওহীদ, সূরাতুল মারিফা, সূরাতুস সামাদ। এই সূরাটা অত্যন্ত দামি একটি সূরা। এই সূরাটা আমরা নামাজের মধ্যে তেলাওয়াত করে থাকি। কেমন দামি, কেমন গুরুত্বপূর্ণ সূরা।
আল্লাহ পাকের নবী বলেছেন, রাসূল যখন বাইতুল্লাহ তাওয়াফ করতেন, তাওয়াফ করার পরে মাকামে ইব্রাহিম নামক যে জায়গা রয়েছে, মাকামে ইব্রাহিমের নিকটে গিয়ে তাওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়তে হয়। 2 রাকাত নামাজ পড়তেন। সেই 2 রাকাত নামাজের শেষ রাকাতে আল্লাহ পাকের নবী সূরা ইখলাস তেলাওয়াত করতেন। বাইতুল্লাহ কাবা ঘর তো সারা পৃথিবীর মধ্যে একটাই। কি বলেন, তাওয়াফ করার জায়গা কি একাধিক না একটা? একটা। সেটা কারা কারা গিয়েছেন আল্লাহর ঘরে? দেখি হাত উড়ান তো দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেকে গিয়েছে। এ তাওয়াফ করার যে জায়গা সারা পৃথিবীর মধ্যে একটাই। আল্লাহ তাআলা সারা পৃথিবী থেকে যাচাই বাছাই করে সেই কাবা ঘরে নিয়ে তাওয়াফের ব্যবস্থা করা। যে কাবা ঘরটা রয়েছে, কালো ঘরটা, এই ঘরের উপরে দৈনিক 120টা রহমত অবতীর্ণ হয়। সিত্তুন আলিত তাইফিন, 60টা রহমত অবতীর্ণ হয় তাওয়াফকারীদের জন্য। ওয়া আরবাউনা লিল মুসাল্লিন, এবং 40টা রহমত অবতীর্ণ হয় মুসল্লিদের জন্য, যারা নামাজ পড়ে তাদের উপরে 40টা রহমত রাত্রি দিন 24 ঘন্টা অবতীর্ণ হতে থাকে। ওয়া ইশরুনা লিন-নাযিরিনা ইলাল কাবা, আর 20টা রহমত অবতীর্ণ হয় যারা আল্লাহ পাকের ঘর কাবা ঘরের দিকে তাকিয়ে থাকে। যারা কাবা ঘরের দিকে তাকিয়ে থাকে তাদের জন্য কয়টা? 20টা। আর যারা নামাজ পড়ে তাদের জন্য কয়টা? 40টা। আর যারা তাওয়াফ করে তাদের জন্য কয়টা ভাই? 60টা। এই 120টা রহমত কাবা ঘরের উপরে সর্বক্ষণ অবতীর্ণ হতে থাকে। এই জন্য অনেক দামি জায়গা। ওই জায়গাটা তো দামি হওয়ার কারণ হলো কোরআন অবতীর্ণ হয়েছে ওই জায়গায়। মদিনা দামি হওয়ার একমাত্র কারণ হলো মদিনাতে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করছেন। এই জন্য কোরআনের সাথে যেই জায়গার সম্পৃক্ততা হয়ে গেল সেই জায়গাটাকে দামি বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। ঠিক তেমনি ভাবে সারা পৃথিবীর মধ্যে যত জায়গায় কোরআনের তালিম হবে, কোরআন শিক্ষা দেওয়া হবে, সেই জায়গাগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক দামি জায়গা। আল্লাহ পাকের নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, মক্কায় 13 বছর দাওয়াতের কাজ করার পরে আল্লাহ তাআলার হুকুমে ইশারা ইঙ্গিতে যখন মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার 6-7 কিলোমিটার আগে একটা মহল্লা, একটা গ্রাম রয়েছে, যে গ্রামটাকে কৌবা পল্লবী বলা হয়। যারা হাজী সাহেবরা গিয়েছেন সেখানে একটা কৌবা নামে মসজিদ রয়েছে। সেই কৌবা মসজিদ এমন একটি মসজিদ, যেই মসজিদটা আল্লাহ পাকের নবীর হাতে করা মসজিদ। মক্কা এবং মদিনার মধ্যে রাসূলের হাতের সর্বপ্রথম মসজিদ হচ্ছে মসজিদে কৌবা। এই কৌবা মসজিদটা এমন একটি মসজিদ, দামি মসজিদ, যেই মসজিদে ব্যাপারে আল্লাহ পাকের নবী বলেছেন, আমার যে উম্মত এই মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়বে, 2 রাকাত নামাজ পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা একটা কবুল উমরার সওয়াব দান করবেন। আর রাসূল ওই মসজিদে যখন 2 রাকাত নামাজ পড়তেন, ওই 2 রাকাত নামাজের শেষের রাকাতে কোন সূরা তেলাওয়াত করতেন? সূরা ইখলাস। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান আয়েশার riwayat বর্ণনা করেছেন যে একবার যে কোন একটা যুদ্ধের সেনাপতি নিযুক্ত করে একজন সাহাবীকে আল্লাহ পাকের নবী যুদ্ধের ময়দানে প্রেরণ করেছেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে ওই সেনাপতির দায়িত্ব তিনি যতদিন পর্যন্ত ছিলেন ততদিন যতদিন তিনি নামাজ পড়াইছেন,
নামাজ পড়ানোর সময় মাগরিব এশা ফজর 3 ওয়াক্ত নামাজের মধ্যে তিনি প্রথম রাকাত দ্বিতীয় রাকাতে সূরা মিলানির পরেও প্রায় সময় তিনি সূরা ইখলাস তেলাওয়াত করে ফেলতেন, অথবা সব সময় তিনি মাগরিবের দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করতেন। এশার নামাজের দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করতেন। ফজরের নামাজেরও তিনি সূরা ইখলাস তেলাওয়াত করতেন। সাহাবায়ে কেরাম যখন আল্লাহ পাকের নবীর কাছে আসলো, নবীর কাছে এসে বলল, ওগো আল্লাহর নবী, কি সেনাপতির দায়িত্ব তাকে দিলেন? আমাদের মনে হয় সে সূরা ইখলাস ছাড়া আর কোন সূরাই সে জানে না। আমাদের এলাকার ইমাম সাহেবরা যদি এরকম পড়ে, ইমামতি থাকবো? ইমামতি থাকতো না। মুসল্লিরা বলবে জানগা। আল্লাহ পাকের নবীর কাছে যখন সাহাবীর বিরুদ্ধে অভিযোগ দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেক দিন দেখি সূরা ইখলাস তেলাওয়াত করেন। রাসূল এই সাহাবীকে ডাকলেন, এই দিকে আসো, তোমার ব্যাপারে তো বিচার দেওয়া হয়েছে, তুমি কেন সূরা ইখলাস তেলাওয়াত করো? সাহাবী উত্তর দিলেন, ফিহি সিফাতুর রাহমান। ওগো রাসূল, এই সূরাটি তো এমন একটি সূরা যেই সূরাটির মধ্যে আল্লাহ পাকের গুণের আলোচনা রয়েছে। এবং ইয়্যাকা ইউহিব্বুহু, ওগো নবী, আমি এই সূরাটিকে অনেক ভালোবাসি, এই সূরাটিকে আমি অনেক ভালোবাসি। আমি যখন নামাজে দাঁড়াই, যখন আমি কোন একটা সূরা তেলাওয়াত করি, অটোমেটিক আমার জবান দিয়ে সূরাটি চলে আসে। আমি এই সূরাটিকে অনেক মহব্বত করি, ভালোবাসি। আল্লাহ পাকের নবী বললেন, যাও, তোমার মৃত্যু পর্যন্ত তোমার যত ইচ্ছা নামাজের মধ্যে তুমি এই সূরাটি তেলাওয়াত করবে। এই সূরাটির মহব্বত, এই সূরাটির ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। কত দামি সূরা! একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার একজন সাহাবী ছিলেন হযরত মুআজ ইবনে মুআজ আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল যুদ্ধে গেলেন, তাকে মদিনার গভর্নর বানিয়ে গেলেন, বিচারক বানিয়ে গেলেন। মদিনা শহরে বিচার আচার দেখাশোনার দায়িত্ব এই মুআজ ইবনে মুআজ আল মুজানিকে দায়িত্বটা দিয়ে গেলেন। দেওয়ার পরে রাসূল যখন যুদ্ধের ময়দানে গেলেন, 9 হিজরিতে তাবুকের যুদ্ধে যখন গেলেন, তখন জিব্রাইল এসে আল্লাহ পাকের নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে মদিনায় একজন সাহাবীকে বিচারকের দায়িত্ব দিয়ে এসেছিলেন, আপনার মুআজ নামক সেই সাহাবীটা তো ইন্তেকাল করেছে, আপনি কি আপনার সেই সাহাবীর গায়েবানা জানাজা পড়বেন না? মদিনা থেকে তাবুক তো অনেক দূরে, আপনার ওই সাহাবী তো ইন্তেকাল করেছে, আপনি কি তার জন্য একটু গায়েবানা জানাজা পড়বেন না? তখন রাসূল বললেন, হ্যাঁ পড়ব। গায়েবানা জানাজার শরীয়তি বিধান, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস ছিল, এটা রাসূলের বৈশিষ্ট্য ছিল। কেননা গায়েবানা জানাজার বিধান যদি সচরাচর অনুমতি দেওয়া হয়, তখন তো জানাজার নামাজে লোক পাওয়া যাবে না। সবাই মনে করবো, বলবে আমরা আমাদের এলাকায় ইমাম সাহেবরা ডেকে কয়েকজন মিলে জানাজা ফিরালাম, তোমরা ফিরালাও, তোমরা ওই দিক দিয়ে ফিরালাও, আমরা এই দিক দিয়ে কি করে লাই ফিরালাই। মানে কি? গায়েবানা জানাজা মানে লাশ সামনে নাই, জানাজার নামাজ পড়া। এই জন্য ফিকে হানাফি অনুযায়ী মাসালা হচ্ছে, গায়েবানা জানাজা রাসূলের সাথে কি ছিল? খাস ছিল, এটা রাসূলের বৈশিষ্ট্য ছিল, আমাদের জন্য অনুমতি নেই।
কিন্তু আমরা পড়তে পারি, আমাদের দেশে অনেকে পড়ে, কিন্তু শরীয়তে অনুমতি নাই। কেননা এখন যদি অনুমতি না থাকে, তাহলে আপনাদের পরিচিত কোন একজন লোক যদি মারা যায়, চতুর্দিক থেকে 5, 10, 15, 20 কিলোমিটার লোক থেকে সমস্ত মানুষ রমণীরহাট হাই স্কুল মাঠে জানাজায় অংশগ্রহণ করার জন্য সবাই যাবে। কি বলেন, যাবে কি যাবে না? যাবে। আর যদি গায়েবানা জানাজা পড়ার অনুমতি সবাইকে দিয়ে দেওয়া হয়, তখন তো ওই জানাজায় লোক হবে না। আপনি আর আমি বলবো আমরা বাড়িতে কি করে নিব, পড়ে নিব। জানাজার গুরুত্ব বোঝানোর জন্য যে একজন লোক মারা গেছে, তোমরা সকলে গিয়ে সেখানে জানাজায় অংশগ্রহণ করো। তো মুআজ ইবনে মুআজ আল মাদানী যখন মদিনায় ইন্তেকাল করলেন, রাসূলকে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি তার গায়েবানা জানাজা পড়বেন না? তখন রাসূল বললেন, হ্যাঁ। আল্লাহ পাকের নবী তাবুকের যুদ্ধের সমস্ত সাহাবীদেরকে ডাক দিলেন, তোমরা সকলে উপস্থিত হয়ে যাও, তোমাদের সাথী ভাই মুআজ ইবনে মুআজ আল মাদানী মদিনায় ইন্তেকাল করেছে। সবাই জানাজার নামাজে দাঁড়িয়ে গেল। আল্লাহ পাকের নবী বুঝতে পারলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের বিশাল বড় একটা বাহিনী নিয়ে জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করলেন। পরে জিবরাইলকে আল্লাহ পাকের নবী প্রশ্ন করলেন, আপনি কেন বিশাল বড় একটা বাহিনী নিয়ে জানাজায় অংশগ্রহণ করলেন? জিবরাইল বললেন, আমার সাথে প্রায় 1,40,000 ফেরেশতা এই জানাজায় অংশগ্রহণ করেছে। কেন, আপনি কি জানেন আপনার যে সাহাবী ইন্তেকাল করেছে, আপনি জানাজা সাহাবীদেরকে নিয়ে জানাজার নামাজ পড়িয়েছেন। আপনার এই সাহাবীটা এই যে সূরা ইখলাসটাকে অনেক মহব্বত করত, অনেক ভালোবাসত, সব সময় সে সূরা ইখলাস তেলাওয়াত করত। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মহব্বতের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে কি করছেন, পাঠাইছেন। এই ছিল রাসূলের সাহাবীদের অবস্থান। এই জন্য এই সূরাটি অত্যন্ত দামি একটি সূরা, অত্যন্ত দামি সূরা। এই সূরাটিকে আল্লাহ পাকের নবী সুলুসুল কোরআন বলতো। কি বলতো ভাই? সুলুসুল কোরআন। সুলুসুল কোরআন মানে কোরআনের 3 ভাগের 1 ভাগ। সুলুস মানে 3, কোরআন মানে কোরআন। কোরআনের 3 ভাগের 1 ভাগ বলতেন। এই জন্য রাসূল বলেছেন, যে ব্যক্তি একবার সূরা ইখলাস তেলাওয়াত করবে, সে কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার কি পাবে, সওয়াব পাবে। আবার যদি দ্বিতীয়বার তেলাওয়াত করে, তাহলে আবার দ্বিতীয় অংশের সওয়াব পাবে। 3 বার তেলাওয়াত করলে পূর্ণ কোরআন তেলাওয়াতের সওয়াব দিবেন কে? আল্লাহ। কি আল্লাহর ভান্ডারে কি অভাব আছে? হ্যাঁ, অভাব নাই। আমরা চাইতে পারি না, নিতেও পারি না। এই জন্য রাসূল বলেছেন, আমার যে উম্মত ফজরের নামাজের পরে 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে, 3 বার সূরা নাস তেলাওয়াত করবে, 3 বার সূরা ফালাক তেলাওয়াত করবে। এই 3টে সূরা ফজরের নামাজের পরে যদি 3 ত্রিকা 9 বার তেলাওয়াত করে, এবং মাগরিবের নামাজের পরে যদি 3 ত্রিকা 9 বার যদি তেলাওয়াত করে, তাহলে আল্লাহ তাআলা আমার এই বান্দাকে দুনিয়াবি সকল ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবে। তেলাওয়াত করব তো আমরা সকলে ইনশাআল্লাহ, মনোযোগ দিয়ে আমরা তেলাওয়াত করব। এই জন্য এই সূরাটির মধ্যে আল্লাহ তাআলা তার নিজের পরিচয় তুলে ধরলেন। আল্লাহ তাআলার পরিচয় দেওয়ার জন্য আল্লাহ তাআলা বড় ধরনের কোন সূরা অবতীর্ণ করেন নাই, 4 আয়াত বিশিষ্ট সূরাটা অবতীর্ণ করলেন। যখন আল্লাহ পাকের নবী মক্কার মানুষদেরকে বলতো, তোমরা আল্লাহর ইবাদত করো, মাঝে মধ্যে রাসূল যখন তাদেরকে বলতেন রহমানের ইবাদত করো, তখন মক্কার মানুষ বলে, ইয়া মুহাম্মদ, তুমি দেখি একবার আল্লাহর কথা বলো,
আবার দেখি তুমি রহমানের কথা বলো, আবার দেখি তুমি রহিমের কথা বলো, কারণটা কি? একবার রহমান, আবার রহিম, আবার আল্লাহর কথা বলো, কারণটা কি? মক্কার মানুষ যখনই প্রশ্ন করল, তখন রাসূল তাদের প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা কোরআনের আয়াত অবতীর্ণ করে দিয়ে জানিয়ে দিলেন, হে রাসূল আপনি তাদেরকে বলে দেন, কুলিদুল্লাহ আবিদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আপনি বলেন কুলিদুল্লাহ আবিদুর রহমান, তোমরা আল্লাহকে আল্লাহ বলে ডাকো অথবা রহমান বলে ডাকো, কোনো সমস্যা নেই। কেননা ওয়ালাহুল আসমাউল হুসনা, আল্লাহ তাআলার সুন্দর সুন্দর একাধিক অনেক নাম রয়েছে। তুমি যদি আল্লাহকে আল্লাহ বলে ডেকে যদি তৃপ্তি পাও, আল্লাহ বলে ডাকো। তুমি যদি তাকে রহমান বলে ডেকে তৃপ্তি পাও, তুমি রহমান বলে ডাকো। তুমি যদি রহিম বলে তৃপ্তি পাও, তুমি রহিম বলে ডাকো। কেননা রাসূল বলেছেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, ইন্না লিল্লাহি তিসআতান ওয়া তিসঈনা ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ তাআলার গুণবাচক ৯৯টি নাম রয়েছে। আমার যে উম্মত এই ৯৯টি নাম মুখস্থ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত অবধারিত করে দিবেন। সেই ৯৯টি নাম মাত্র মাদ্রাসাগুলোর মধ্যে শেখানো হয়। আল হাইয়ুল কাইয়ুমুল হাক্কুল আউয়ালুল আখিরুল আখিরুল বাকিউজ যাহিরুল বাতিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল কাহ্হারুল। এইভাবে আল্লাহ তাআলার যে গুণবাচক ৯৯টি নাম রয়েছে, এই ৯৯টি নাম আল্লাহ তাআলা রয়েছে। আমি আর আপনি যে কোনো নামে আল্লাহ তাআলাকে আহ্বান করতে পারি। এই জন্যই তো আল্লাহ তাআলা বললেন, তোমার যে নামটা পছন্দ হয়, তোমার কাছে ভালো লাগে, তুমি আমি আল্লাহকে সেই নামেই ডাকো, আমি তোমার ডাকে কি দিব? সাড়া দেব। এই জন্য আল্লাহ তাআলার আল্লাহ শব্দটি হলো জাতি নাম। আল্লাহ, আমরা সকলে বলি আল্লাহ, এটা আল্লাহ তাআলার জাতি নাম। আর আল্লাহ তাআলার ৯৯টি নাম হলো গুণবাচক নাম। সারা পৃথিবীর মধ্যে যত বেঈমান বেদিন রয়েছে, কেউ আজ পর্যন্ত কারো সন্তানের নাম কিন্তু আল্লাহ রাখেন নাই। আল্লাহ তাআলা পৃথিবীর কোন মানব জাতির ব্রেনের মধ্যে দেন নাই যে তুমি তোমার সন্তানের নামটা কি রাখো, আল্লাহ রাখো। স্বয়ং ফেরাউন কিন্তু নিজেকে আল্লাহ বলে নাই। ফেরাউন বলেছিল, আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় খোদা। ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউন নিজেদের সবাইকে বড় খোদা বলেছিল, কিন্তু ফেরাউন কখনো এই কথা বলেন নাই যে আমি তোমাদের আল্লাহ। আদম থেকে নিয়ে পর্যন্ত কেউ বলে না আমি আল্লাহ। কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন মানব জাতি নিজেকে আল্লাহ দাবি করার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ শব্দটি হল আল্লাহ তাআলার সিফাতি নাম। এই সিফাতি নাম লিখতে 4টি অক্ষরের প্রয়োজন। আলিফ লাম লাম হা আল্লাহ, আলিফ নাম লাম হা আল্লাহ। প্রথম আলিফ দিয়ে আল্লাহ তাআলা তার কথা বললেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। তারপর আল্লাহ তাআলা লাম দিয়েও তার পরিচয় দিয়ে দিলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আরেকটা লাম দিয়ে বললেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপরে হা দিয়ে আল্লাহ তাআলা বললেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ লিখতে যে 4টি অক্ষর, ওই 4টি অক্ষর দিয়ে আল্লাহ তার পরিচয় দিয়ে দিয়েছেন। এই জন্য এই সূরাটির মধ্যে
আল্লাহ তার পরিচয় দিলেন। সারা পৃথিবীর নাস্তিক মোর্তাদের আল্লাহকে অবিশ্বাস করেন, তারা বলে পৃথিবীর সব কিছু এমনিতে হয়েছে। আমরা বলি না, এমনিতে হয় নাই। সারা পৃথিবীর সমস্ত কুল কায়নাত সৃষ্টি করার পিছনে একমাত্র আল্লাহ তাআলা রয়েছে। কারণ আল্লাহ তাআলার সাথে আর অন্য কারো অংশীদারিত্ব নেই। যদি অংশীদারিত্ব থাকতো, সারা পৃথিবীর কুল কায়নাত এক মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যেত। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা। যদি আমি আল্লাহ ছাড়া পৃথিবীর মধ্যে যদি দ্বিতীয় কোনো প্রভু যদি থাকতো, পৃথিবী এক মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যেত। কেননা এক আল্লাহ বলতো আমি এখন দিন দিব, আরেক আল্লাহ বলতো আমি এখন রাত্র দিব, এক আল্লাহ বলতো আমি এখন বৃষ্টি দিব, আরেক আল্লাহ বলতো আমি এখন রৌদ্র দিব। তখন তাদের মধ্যে ঝগড়া লেগে যেত। ঝগড়া লেগে সারা পৃথিবীর কুল কায়নাত মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যেত। এজন্য ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে আল্লাহ কাকে বলে তোমরা কি জানো? আল্লাহ তাআলা নিজের পরিচয় কোরআনের মধ্যে দিয়েছেন। যে আমার পরিচয় জানার জন্য তোমাদেরকে বেশি দূরে যেতে হবে না। তুমি তোমার শরীরের দিকে যদি তাকাও, তাহলে আমি আল্লাহর পরিচয় তোমরা পেয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন। পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলা বিশ্বাসীদের জন্য অনেক নিদর্শন রেখে দিলাম। পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলা অনেক নিদর্শন আছে। ওই নিদর্শনগুলোর দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা আল্লাহ তাআলার পরিচয় পেয়ে যাই। আবার আল্লাহ তাআলা বলেছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোমার নিজের মধ্যে আমি আল্লাহর পরিচয় আছে, তুমি হয়তো খুঁজে পাচ্ছ না। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার পরিচয়। সারা পৃথিবীর সমস্ত গাছপালা, তরুলতা, পাহাড় পর্বতের দিকে যদি তাকে আল্লাহর পরিচয় পাওয়া যায়। একটা ছোট্ট একটা উদাহরণ হচ্ছে, পৃথিবীর মধ্যে তুত বৃক্ষ নামক একটা পাতা রয়েছে। গুগলে সার্চ দিলে পাবেন। কি বৃক্ষ ভাই? তুত বৃক্ষ নামক একটা পাতা আছে। এই পাতাটা যদি গরু, ছাগল, মহিষে, ভেড়া, দুম্বা খায়, খাওয়ার কারণে আল্লাহ তাআলা এই তুত বৃক্ষের পাতা খাওয়ার কারণে গরু, ছাগল, ভেড়া থেকে আমরা দুধের ব্যবস্থা পাই। আর এই গাছের পাতাটা যদি হরিণে খায়, তাহলে হরিণ থেকে আমরা মিষ্ক আম্বর গ্রহণ করতে পারি। এই তুত বৃক্ষের পাতাটা যদি মৌমাছি খায়, মৌমাছি থেকে মধু দেন কে? আল্লাহ। এই তুত বৃক্ষের পাতাটা যদি রেশম পোকা খায়, তার থেকে রেশমের সুতা বের করেন। তাহলে একই পাতা চারটা প্রাণী খাওয়ার কারণে চার ধরনের জিনিস আমাদেরকে যিনি দেন, তিনি হচ্ছেন কে? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? তিনি আল্লাহ। এবার সারা পৃথিবীর সমস্ত যত ইঞ্জিনিয়ার, যত বৈজ্ঞানিক রয়েছে, সমস্ত ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিকের নিকটে আমার একটা প্রশ্ন থাকবে। আপনারা এমন একটা মেশিন তৈরি করেন যে মেশিনটার মধ্যে চারটা মুখ থাকবে। ওই মেশিনের উপরে দিয়ে তুত বৃক্ষের পাতা দেওয়া হবে। ওই চারটা মুখের একটি মুখে দিয়ে দুধ বের হবে, আরেকটা মুখ দিয়ে মধু বের হবে, আরেকটা মুখ দিয়ে রেশম পোকার রেশম বের হবে, আরেকটা মুখ দিয়ে মিষ্ক আম্বর বের হবে। সারা পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিক ইঞ্জিনিয়ার মিলে এরকম একটা মেশিন আজ পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত তারা পারবে না। যিনি একই পাতা খাওয়ার কারণে দুধের ব্যবস্থা করেছেন, একই পাতা খাওয়ার কারণে মিষ্ক আম্বরের ব্যবস্থা করেছেন, যিনি আপনার মধুর ব্যবস্থা করেছেন, এবং একই পাতা খাওয়ার কারণে যিনি আমার আপনার জন্য রেশমের ব্যবস্থা করেছেন, তার নাম কি? আওয়াজ দিয়ে বলেন ভাই, তার নাম কে? তার নাম কি? আল্লাহ।
আল্লাহর পরিচয়। আরো লাগবে? আল্লাহ তাআলা বলেছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোমরা কি তোমাদের মধ্যে আমার পরিচয় দেখো না? তুমি তোমার মধ্যে আমার পরিচয় দেখো। কিভাবে দেখবা? তুমি তোমার মাথার চুলগুলোর দিকে তাকাও, তুমি তোমার চোখের উপরের বুড়োগুলোর দিকে তাকাও, তুমি তোমার দাড়ির দিকে তাকাও, তুমি তোমার বাহুর পশমের দিকে তাকাও, তুমি তোমার মুসরের দিকে তাকাও। তোমার চুল যেইভাবে বড় হয় চোখের বুড়ো কিন্তু সেইভাবে বড় হয় না। তোমার চোখের বুড়ো যেইভাবে বড় হয় মুখ কিন্তু সেইভাবে বড় হয় না। তোমার চুল যেভাবে বড় হয় তোমার দাড়ি কিন্তু সেইভাবে বড় হয় না। তোমার দাড়ি আর মুখ চুল যেভাবে বড় হয় তোমার বাহুর পশম কিন্তু সেইভাবে বড় হয় না। তোমার পায়ের পশমগুলো কিন্তু সেইভাবে বড় হয় না। তাহলে যিনি এই মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত এই চুল পশমের মধ্যে ভারসাম্যতা যিনি ঠিক রেখেছেন, কোনটা কি পরিমাণ বড় হতে হবে, চোখের বুড়োটা কি পরিমাণ বড় হলে বান্দার জন্য উপকারী হবে, মুখ কি পরিমাণ বড় হলে, দাড়ি কি পরিমাণ বড় হলে বান্দার জন্য উপকারী হবে, এই কাজটা যিনি করেন তিনি হচ্ছেন কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তুমি তোমার দেহের হাড্ডিগুলার দিকে তাকাও, হাড়গুলোর দিকে তাকাও। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হাড় একরকম বড় হয় না। তুমি তোমার হাতের আঙ্গুলের নখের দিকে তাকাও, এই নখগুলোকে যিনি বড় করেন তিনি আল্লাহ, তিনি আল্লাহ। তোমার হাড়গুলোকে যিনি ছোট থেকে বড় করে আসছেন তিনি আল্লাহ। সুতরাং আল্লাহর পরিচয় পাওয়ার জন্য তোমাদেরকে আর বেশি দূরে যেতে হবে না। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। পাহাড়গুলোর দিকে তাকাও, এই পাহাড়গুলোকে কে স্থির রেখেছেন? এই পৃথিবীর মধ্যে তো পাহাড়গুলো এক সময় ছিল না। মরুভূমির উটগুলোর দিকে তাকাও, এই উটগুলোকে কে সৃষ্টি করেছে? উটগুলোর দিকে তাকাও এবং গাছপালা তরুলতা সব কিছুর দিকে তাকাও। একটু ফিকির করো, একটু চিন্তা করো, একটু গবেষণা করো। যিনি সারা পৃথিবীর কুল কায়নাত এই আসমানটাকে পিলার ব্যতীত যিনি দাঁড় করিয়ে রেখেছেন, সারা পৃথিবীর কুল কায়নাত যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন এক আল্লাহ। সে এক আল্লাহ ছাড়া দ্বিতীয় অন্য কারো ইবাদত করা যাবে না। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বললেন এই জন্য যে হে রাসূল, আপনি সারা পৃথিবীর কিয়ামত পর্যন্ত আনওয়ালা আপনার উম্মতকে আপনি বলে দেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল, আপনি বলেন আল্লাহু আহাদ, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা মুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী নন। পৃথিবীর যে কোনো কাজকর্ম করতে তিনি কারো মুখাপেক্ষী হন না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, তার থেকেও কেউ জন্মগ্রহণ করে নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেননি, তার থেকেও কেউ জন্মগ্রহণ করে নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ কেউ নেই। এই অল্প একটু চারটা আয়াত দিয়ে আল্লাহ তার পরিচয় দিয়ে দিলেন। আর সারা বিশ্বের সমস্ত মুফাসসিরিনে কেরাম এই চারটা আয়াতের ব্যাখ্যা করে কিয়ামত পর্যন্ত আনাওয়ালা উম্মতকে বুঝাইলেন। এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলার পরিচয়টা বান্দার মাঝে, উম্মতের মাঝে তুলে ধরেছেন। এবার বলেন, এই সংক্ষিপ্ত সময়ে যে সূরাটির আলোচনা করেছিলাম, এই সূরাটির আলোচনা, তাফসীর বলেন আর আলোচনা বলেন, এগুলো শিক্ষার মূল কেন্দ্র হচ্ছে কি আপনাদের এই মাদ্রাসা। কি বিশ্বাস হয়? বিশ্বাস হয় না আপনাদের? কোরআন সর্বপ্রথম আমরা এই মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করেছি। তাহলে এবার আপনারাই বলেন, এই সমস্ত প্রতিষ্ঠান যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত কোরআনের তাফসীর কারকরা তা তৈরি হবে। কোরআনের তাফসীর, কোরআনের ব্যাখ্যাকারীরা পৃথিবীর মধ্যে থাকবে।
আর প্রতিষ্ঠানগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে পৃথিবীর মধ্যে আর কোনো ব্যাখ্যাকারী থাকবে না। তাহলে এই প্রতিষ্ঠানগুলো কিয়ামত পর্যন্ত টিকে থাকুক আমরা সকলে কি চাই কি চাই না? দুই হাত তুলে আল্লাহকে দেখায় যে আল্লাহ তোমার এই সকল বান্দারা সাক্ষী দিচ্ছে যে এই প্রতিষ্ঠানগুলো কিয়ামত পর্যন্ত টিকে থাকুক। সকলে বলে আমিন। এই প্রতিষ্ঠানগুলো টিকে থাকতে হলে তো আমাদের কিছু করণীয় আছে না নাই? হ্যাঁ, করণীয় আছে না নাই? আছে। আপনাদের উসিলাই এই প্রতিষ্ঠান এই পর্যন্ত এসেছে। এখানে বিদেশি কোনো সংস্থার মাধ্যমে এই প্রতিষ্ঠান এই পর্যন্ত আসে নাই। আপনাদের সহযোগিতায় প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা এই পর্যন্ত দাঁড় করিয়েছে। আপনারা সব সময় সহযোগিতা করে আসছেন, এখনো আজকেও করবেন, মৃত্যুর আগ পর্যন্ত করবেন। তবে আমাদের মাহফিলের প্রধান আকর্ষণ আসতেছে। হুজুর আপনাদের মাঝে কিছুক্ষণের মধ্যে বয়ান করবেন, আমরা একজনও উঠব না, গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, আপনারা শুনবেন, ওনার অপেক্ষায় আপনারা রয়েছেন। এই জন্য আমরা একজনও উঠব না। হুজুর আসতেছেন, আমাকে সেটাই বলছেন। তা আমি আর কিছুক্ষণ আলোচনা করব আপনাদের মাঝে। যেই প্রতিষ্ঠানটা হচ্ছে সবচেয়ে দামি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান হচ্ছে কোরআন শিক্ষা দেওয়ার মূল কেন্দ্র। এই প্রতিষ্ঠান যতদিন থাকবে, এই প্রতিষ্ঠানে যতদিন কোরআন শিক্ষা দেওয়া হবে, ততদিন পর্যন্ত আপনাদের উক্ত এলাকার মধ্যে রহমত নাজিল করবেন কে? আরেকটা আওয়াজ দিয়ে বলেন ভাই কে? আমরা সকলে আল্লাহ তাআলার একটু বরত্ব প্রকাশ করি, লিল্লাহি তাকবীর। আরেকটু আওয়াজ দিয়ে বলি ভাই লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। এই প্রতিষ্ঠানগুলো আপনাদের সহযোগিতা চলে। রাসূলের জামানায় সাহাবায়ে কেরাম আল্লাহর রাস্তায় দান করার জন্য প্রতিযোগিতা করত। কেমন প্রতিযোগিতা? আমরা একজন ভাই উঠবো না, একজন উঠবো না, কারো যদি প্রস্রাব পায়খানার প্রয়োজন হয় সে উঠবে, এছাড়া আর কেউ উঠতে পারবে না। আমরা উঠবো না, পরিবেশ নষ্ট করবো না, হুজুর আসতেছে। যে রাসূলের জামানায় প্রতিযোগিতা হতো। যখন সূরা আল ইমরানের একটি আয়াতে কারিমা অবতীর্ণ হয়, যা আল্লাহ তাআলা বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বু ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। যে তোমাদের মধ্যে কেউ নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের সবচেয়ে প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় দান না করো। কি বলছেন? যে 4 নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম লাইন, বাসায় গিয়ে খুলে দেখবেন, তোমরা কখনো নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের সবচেয়ে প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় দান না করবে। এই আয়াতটা যখন অবতীর্ণ হয়ে গেল, মদিনার মধ্যে সবচেয়ে ধনী সাহাবী ছিলেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। আবু তালহা বিশ্বনবীর দরবারে এসে উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন যে মদিনার মধ্যে মসজিদে নববীর সামনে বারিহা বিরাহা নামক একটি বাগান আছে। বিরাহা নামক একটি বাগান, ওই বাগানটা সবচেয়ে বেশি প্রিয়। ওই বাগানের মধ্যে একটা কূপ আছে, কূপ, যে কূপের পানি একদম মিষ্টি। রাসূল নিজেও পান করেছেন, সাহাবায়ে কেরাম ওই বাগান থেকে পানি পান করতেন। আবু তালহা রাসূলের দরবারে এসে বললেন, ওগো আল্লাহর নবী, আমি আমার এই বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিব। তখন রাসূল বললেন, হে আবু তালহা, তুমি এই বাগানটা তোমার আত্মীয় স্বজনদের মধ্যে দান করলে সবচেয়ে বেশি ফায়দা হবে। পরে আবু তালহা তার আত্মীয় স্বজনদের মধ্যে তার চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, এদের মধ্যে রাসূলের মাধ্যমে তার বাগানটা দান করে দিলেন। ওই যে আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের সবচেয়ে প্রিয় জিনিসটা দান না করলে
দান না করলে তোমরা নেকি অর্জন করতে পারবে না। রাসূল যখন তাবুকের যুদ্ধে যাবেন, তাবুকের যুদ্ধটা এমন একটা সময় হয়েছিল নবম হিজরিতে, তখন মদিনাতে খেজুর পাকার মৌসুম ছিল এবং উত্তপ্ত গরমের সময় ছিল। বেশিরভাগ সাহাবীদের বাগানে খেজুর পাকত, খেজুর পাকা শুরু হয়ে গেছে। তো এমন একটা সময় রাসূল সাহাবীদেরকে বললেন, তোমরা সবাই তাবুকের যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। প্রস্তুতি মানে তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী তাবুকের যুদ্ধের জন্য দান করো। এবার যখন রাসূল সাহায্য সহযোগিতা করার কথা বললেন, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে মনে মনে, যতবার আল্লাহর রাস্তায় দান করেছিলাম সবাই মিলে, প্রত্যেকবার আমার ভাই আবু বকর সবচেয়ে বেশি দান করছে, আবু বকরের চেয়ে বেশি দান করতে পারি নাই। এবার তাবুকের যুদ্ধের জন্য আমি ওমর সবচেয়ে বেশি দান করব। এবার সাহাবাই কেরাম যার যার সামর্থ্য অনুযায়ী রাসূলের কাছে এনে তাবুকের যুদ্ধের জন্য যে যেভাবে পারতেছে সহযোগিতা করতেছে। রাসূলের সাহাবীদের মধ্যে একজন সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের বর্ণনার মধ্যে রয়েছে যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধের জন্য প্রায় ৩৫ কেজি রূপার ওজনের ৩৫ কেজির মতন রৌপ্য জাতীয় জিনিস দান করলেন এবং ৩০০-র মতন উট দান করেছেন, ২.৫ কেজির মতন স্বর্ণ তিনি দান করলেন তাবুকের যুদ্ধের জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তো দিলের খেয়াল ছিল যে সবচেয়ে বেশি দান করবে। হযরত ওমর তার সম্পদের অর্ধেক সম্পদ তাবুকের যুদ্ধের জন্য আল্লাহ পাকের নবীর কাছে এনে উপস্থিত। এবার আল্লাহ পাকের নবী সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন কে কি দান করেছে। হযরত উসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সামর্থ্য অনুযায়ী এইগুলো দান করেছি। হযরত ওমরকে জিজ্ঞেস করলেন যে ওমর তুমি কি দিয়েছ? ওমর বললেন, আমার যত সম্পত্তি রয়েছে সমস্ত সম্পত্তির অর্ধেক আমি তাবুকের যুদ্ধের জন্য দিয়ে দিলাম। এবার আবু বকরকে জিজ্ঞেস করলেন, হে আবু বকর, তুমি তাবুকের যুদ্ধের জন্য কি নিয়ে এসেছ? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাসা বাড়ির মধ্যে আমার যত সম্পদ ছিল সমস্ত সম্পদ আমি আপনার তাবুকের যুদ্ধের জন্য দিয়ে দিলাম। বলে, তুমি বাড়িতে বাড়িওয়ালাদের জন্য কি রেখে এসেছ? বলো, তাদের জন্য আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। তাফসীরের কিতাবের মধ্যে রয়েছে আবু বকর তার বাড়ির ঘরের পাকের ঘরের চুলার ভিতরে যেই ছাইগুলা ছিল, যেই সালিগুলা ছিল সেই ছাইগুলা পর্যন্ত নিয়ে আসলেন। কেননা যুদ্ধের ময়দানে যদি কেউ আহত হয়ে যায়, কাটা জায়গার মধ্যে যদি ছাই দেওয়া হয় রক্ত বন্ধ হয়ে যাবে। আমার এই ছাইটা আল্লাহ পাকের নবীর যুদ্ধের ময়দানে উপকারে আসতে পারে। অন্য রাওয়ায়াতের মধ্যে রয়েছে যে আবু বকরের ঘরের দেয়ালের উপরে একটা সুই সুতা ছিল, সেই সুই সুতাটা পর্যন্ত তাবুকের যুদ্ধের জন্য দিয়ে দিলেন। কেননা যুদ্ধের ময়দানে যে কোনো সাহাবীর সুই সুতার প্রয়োজন দেখা দিতে পারে। এইভাবে
আবু বকর রাসূলকে এটা বুঝাইতেছেন, ওগো আল্লাহর নবী, আমি ঘরে আর কিছুই রেখে আসি নাই, আপনাকে আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার ঘরের সমস্ত সম্পদ আপনার রাস্তায়, আল্লাহর রাস্তায় দান করে দিলাম। এই জন্য অন্য হাদিসের মধ্যে রয়েছে, রাসূল বলেছেন যে আমি সমস্ত সাহাবীর ihsan পরিপূর্ণভাবে, সাহাবীদের দয়া, সাহাবীদের মায়া, ঋণ আমি পরিশোধ করতে পেরেছি, কিন্তু একজন ব্যক্তি আবু বকরের ঋণ আমি মুহাম্মদ পরিশোধ করতে পারি নাই, আমার দ্বারা পরিশোধ করাও সম্ভব নয়। আবু বকরের ঋণ পরিশোধ স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবে। এই জন্য ভাই, আপনাদের এই মাদ্রাসা আপনাদের সহযোগিতায় চলে আসছেন। আমি আপনাদের মাঝে আবু বকরের মতন ভূমিকা পালন করার মতন, আমরা এখানে লোক সংখ্যা কম হতে পারি, কিন্তু দেওয়ার মালিককে আল্লাহ, বরকত দিবেন কে আল্লাহ। আমরা প্রত্যেকেই উক্ত মাদ্রাসার জন্য কোরআনের খেদমতের নিয়তে একটু শরীক থাকব। আমাকে মাদ্রাসা কর্তৃপক্ষ আলোচনার শেষে একটু আপনাদের সাথে বিষয়টা নিয়ে মোজাকারা করার কথা বলছেন, এই জন্য আমি আলোচনা করতেছি। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বনি আদম বলে মালি মালি, আমার সম্পদ, আমার সম্পদ, আমার সম্পদ। আর রাসূল বলেন, আরে আমার উম্মত, তুমি কি বলতেছ? তোমার সম্পদ কি, তুমি কি জানো? বলে কি? বলে তোমার সম্পদ হলো তিনটি, মা আকালতা ফা আফনাইতা, মা আকালতা ফা আফনাইতা, আও লাবিস্তা ফা আবলাইতা, আও তাসাদ্দাকতা ফা আমদাইতা। তুমি বলতেছ তোমার সম্পদ, তোমার বাড়ি, তোমার গাড়ি, তোমার মেল ফ্যাক্টরি, এয়ার কন্ডিশন সব তোমার, তুমি বলতেছো তোমার না। না, তোমার সম্পদ হলো তিনটি, মা আকালতা ফা আফনাইতা, যা তুমি তোমার উপার্জিত সম্পদ থেকে খেয়ে শেষ করেছ সেটা তোমার সম্পদ। মা আও লাবিস্তা ফা আবলাইতা, যা তুমি পরিধান করে শেষ করেছ সেটা তোমার সম্পদ। আর যা তুমি দান সদকা করে একটা অংশ দিয়ে দিয়েছ সেটা তোমার সম্পদ। খেয়ে যা শেষ করেছ, পরিধান করে যা শেষ করেছ, দান সদকার মাধ্যমে যা শেষ করেছ, সেটাই তোমার সম্পদ। এর বাহিরে পৃথিবীর মধ্যে তোমার কোনো সম্পদ নাই। তুমি আজকে বলতেছো তোমার বাড়ি, তোমার গাড়ি, তোমার আগে তোমার বাবাও বলেছিল এই বাড়িটা আমার, তোমার বাবার আগে তোমার দাদাও বলেছিল এই বাড়িটা আমার, তোমার দাদার আগে তোমার দাদার বাবাও বলেছিল এই বাড়িটা আমার, এবং তোমার মৃত্যুর পরে তোমার ছেলেও বলতেছে এই বাড়িটা আমার, এই গাড়িটা আমার, এই মিল ফ্যাক্টরিটা আমার। তোমার ছেলের ইন্তেকালের পরে তোমার নাতিও বলবে এই বাড়িটা আমার। কি বলেন, বলবে কি বলবে না? বলে কি বলে না? একটু আওয়াজ দেন ভাই, বলে কি বলে না? তোমার নাতির মৃত্যুর পরে তার ছেলে বলবে এই বাড়িটা আমার। এবার তোমরাই বলো, আপনারাই বলেন, আসলে বাড়িটা কার? কয়েকদিন দেখাশোনার জন্য আল্লাহ তাআলা দায়িত্ব দিছেন, দারওয়ানগিরি করার জন্য দায়িত্ব দিছেন, দেখভাল করার জন্য দায়িত্ব দিলেন। চোখের সামনে থেকে বাবা চলে যাচ্ছে, মা চলে যাচ্ছে, চোখের সামনে থেকে সন্তান চলে যাচ্ছে, বড় ভাই চলে যাচ্ছে, ছোট ভাই চলে যাচ্ছে। আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কি বলেন ভাই, যাওয়ার কি কোনো সিরিয়াল আছে? যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কাহা সে আয়া, কেউ আয়া, क्या कर रहा हो, কোত্থেকে এসেছি, কেন আসলাম, আর কি করতেছি। এই জন্য আমরা, আমাদের অনেকেরই বাবা নাই, অনেকেরই মা নাই,
দাদা দাদি নানা নানি দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে গেল। বাবাকে যে কবরে রেখে আসলাম, মাকে যে কবরে রেখে আসলাম, রেখে আসার পর থেকে কি আজ পর্যন্ত আমরা তাদের খোঁজ খবর নিতে পারলাম? বলেন তো ভাই, খোঁজ খবর নিতে পেরেছি? আওয়াজ দিয়ে বলেন, খোঁজ খবর নিতে পেরেছি? কিন্তু সন্তান সারা পৃথিবীর যে কোনো রাষ্ট্রে, যে কোনো ক্রান্তিতে থাকুক না কেন, এক মুহূর্তের মধ্যে হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, ইমুতে কল দিলে সন্তানের কাছে চলে যায়। কিন্তু বাবাকে যে 3.5 মাটির নিচে রেখে আসলাম, রেখে আসার পর থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো খোঁজ খবর নিতে পারি নাই, কোনো খোঁজ খবর নিতে পারি নাই। আমি আপনাদের মধ্যে আল্লাহ তাআলার এমন একজন বান্দা চাই, এমন একজন আল্লাহর বান্দা চাই, মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ রাসূল বলেছেন 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, তার মধ্যে এক শ্রেণী হলো মুসাফির। মুসাফির যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আমি আপনাদের মাঝে এমন একজন আল্লাহ তাআলার বান্দা চাই, যে বান্দাটা হযরত আবু বকর সিদ্দিকের মতন ভূমিকা পালন করবে, যে বান্দাটা আবু বকর সিদ্দিকের মতন ভূমিকা পালন করবে। আবু বকর সিদ্দিক তাবুকের যুদ্ধের মধ্যে যে পরিমাণ তার সম্পদ দান করেছে, এবং আবু বকর সিদ্দিকের সাথে অন্যান্য সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য, আল্লাহর রাস্তার জন্য যে পরিমাণ সম্পদ দান করেছে, এরকম একজন আল্লাহর বান্দা আপনাদের মাঝে চাই, যে সর্বোচ্চ একটা দান আল্লাহ তাআলার জন্য দিবে। নারায়ে তাকবীর, আরো জোরে বলেন লিল্লাহি তাকবীর। প্রধান মেহমানের আগমন।